الله والله 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 الله والله والله السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين أما بعد. কাছে দূরে বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে শুরু করছি ZSRM নিবেদিত আলোর দিশারি অনুষ্ঠান, পাওয়ার্ড বাই ইভানা কেবল, কো স্পন্সর শাহজাদী 2-in-1 মেহেদি। প্রিয় দর্শক, মাহে রমাদানের এই সুন্দর সময়ে আমরা প্রতিদিন নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনা বিষয় হচ্ছে ন্যায় বিচারে কোরআনুল কারীমের ভূমিকা। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন দুজন বিজ্ঞ আলেমে দ্বীন। চলুন তাদের সাথে পরিচয় হয়ে নিই। আমার ডানে যিনি রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা কারি শামসুদ্দোহা আবদুল্লাহ শিবলি, ইসলামিক আলোচক ও গবেষক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমার বামে যিনি রয়েছেন ইসলামিক আলোচক, গবেষক এবং খতিব মাওলানা মাসুম বিল্লাহ মাজহার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কোরআনুল কারীমে যে ন্যায় বিচার সম্পর্কে আলোচনা এসেছে এই বিষয়ে কথা শুনবো। আমি শুরুতে যাচ্ছি মাওলানা কারি শামসুদ্দোহা আবদুল্লাহ শিবলি, আপনার কাছে। আপনি যদি বলতেন যে কোরআনুল কারীম আল্লাহ তাআলা যে ন্যায় বিচার কথা বলেছেন, এই ন্যায় বিচার না করলে মানুষের কি ক্ষতি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে আল কোরআন আল কারীমকে নাজিল করেছেন বিশ্ব মানবতার শান্তি দেওয়ার জন্য, এবং কোরআন হলো একটি সংবিধান। পুরো জীবন পরিচালনা কিভাবে আমরা করব এটার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বিস্তারিত দিয়ে দিয়েছেন। যেভাবে আমরা একটি মোবাইল কিনলে, একটি কম্পিউটার বা যে কোনো একটি ডিভাইস কিনলে তার একটি ব্যবহার বিধি দেওয়া থাকে, তো মানুষ কিভাবে তাকে পরিচালনা করবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতাকে আল কোরআন আল কারীম দিয়েছেন। যালিকাল কিতাবু লা রাইবা ফি, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। এখন ন্যায় বিচার দুই রকম হতে পারে। একটা হলো আপনি যখন শাসক থাকবেন তখন আপনি কি বিচার কার্য পরিচালনা করা, সেটা আপনার সামাজিকভাবে হতে পারে, পারিবারিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে হতে পারে। আরেকটা হলো ন্যায় বিচার, যেটা বিচার ফয়সালা নয়, বরং নিজের যে আমাদের যে সাধারণ জ্ঞানের মাধ্যমে আমরা এটাকে বিচার বিশ্লেষণ করে থাকি। যেমন ধরেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে বলেছে আল্লাহ, দেখো তুমি আল্লাহর সাথে শিরক করো না, আল্লাহর সাথে অন্য কাউকে তুমি শরীক করো না। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহর ইবাদতে অন্য কাউকে অংশীদারিত্ব মূলক আচরণ তুমি করবে না। এরপরে বলেছেন তোমার পিতামাতার প্রতি তুমি ইহসান করবে। এরপরে বলেছে মিসকিনের কথা, এরপরে অজিল কুরবা, আমাদের প্রতিবেশীদের কথা। এগুলো হলো আমাদের সৎ আচরণ, এগুলো কিন্তু ন্যায় বিচারের অন্তর্ভুক্ত, কিন্তু এটা বিচার কার্য নয়। আর বিচার কার্য আপনাকে ফয়সালা করার জন্য আপনাকে একটি ইসলামিক রাষ্ট্র দরকার, বা আপনাকে একটি গণ্ডির মধ্যে ইসলামটাকে প্রতিষ্ঠিত করতে হবে। এই জন্য আল্লাহ বলেছেন, কোরআনের মধ্যে বলেছেন যে তোমাদেরকে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, যখন তোমাকে জমিনের ক্ষমতা দেওয়া হবে, তোমাকে জমিনের কর্তৃত্ব দেওয়া হবে, একটি ভূখণ্ডের তোমাকে দায়িত্ব দেওয়া হবে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, মানে আল্লাহর প্রতিনিধিত্বকারী রিপ্রেজেন্টেটিভ হিসাবে যখন তোমাকে জমিনের বুকে ক্ষমতা দেওয়া হবে, তখন তুমি নামাজ কায়েম করবে, ওয়া আতাউজ যাকাত, জাকাত উত্তোলন করবে, এবং সৎ পথের আদেশ করবে, অসৎ পথের নিষেধ করবে। এভাবে আপনাকে, যেটা আমি এক মিনিট শেষ করি, মূল কথা হলো দুইটা। একটা হলো আপনার স্বাভাবিকভাবে ন্যায় বিচার, একটা হলো আপনি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় যাবেন বা কোনো একটা জায়গার দায়িত্ব পাবেন, সেখানে আর কোরআনের যে বিধানগুলো, কিভাবে একজন অন্যায় করলে তাকে শাস্তি দেবেন, জেনাকারের কিভাবে শাস্তি দেবেন, কিভাবে চুরি করলে দিবেন, এগুলো বিস্তারিত আল্লাহ কোরআনে বলেছেন। জি, চমৎকার, শুনবো ইনশাআল্লাহ। চমৎকারভাবে আপনি বলছিলেন। আমরা যাচ্ছি মাওলানা মাসুম বিল্লাহ মাজহার, আপনার কাছে। আপনি যদি বলতেন যে কোরআনুল কারীম আল্লাহ তাআলা জাস্টিস এবং ন্যায় বিচারের জন্য দিয়েছেন, তা আমরা এটার ঐতিহাসিক যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট কি রয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 14 নম্বর পারার 16 নম্বর সূরা আন-নাহলের 90 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমপ্লিট কোরআনকে এখানে সামারি টেনে দিয়েছেন। কোরআনে আল্লাহ তাআলা যত আদেশ এবং নিষেধ দিয়েছেন, এই সবগুলো বিষয় এখানে 3টি আদেশ দেওয়ার মধ্য দিয়ে এবং 3টি নিষেধাজ্ঞা জারির মধ্য দিয়ে এখানে সন্নিবেশিত করেছেন। তার মধ্যে সবার আগে নিয়ে আসছেন আদল, জাস্টিস, ন্যায় বিচার, সুবিচারের কথা।
এই ন্যায় বিচার সুবিচার যে ঐতিহাসিক প্রেক্ষাপট, কোরআন তো অফকোর্স একটা ঐতিহাসিক গ্রন্থ, আমাদের সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিক গ্রন্থ। সেকেন্ডলি ঐতিহাসিকভাবে যে ন্যায় বিচারের যে কামনা বাসনা, মানুষের যে ডিমান্ড সর্বাগ্রে দেখতে পাচ্ছি এই দুনিয়াতে যত আন্দোলন সংগ্রাম বিপ্লব যাই কিছু হয়েছে সব ন্যায় বিচারের জন্য হয়েছে। এখন আসুন কোরআনে ন্যায় বিচারের কতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে, আমি তো একটা আয়াতে কারিমার এখানে অংশ বললামই। দ্বিতীয়ত হচ্ছে কোরআনুল কারিমে এই আদল শব্দটি 14 জায়গায় উল্লেখ করা হয়েছে। এটার সিনোনিম কিসত শব্দটি 15 জায়গায় উল্লেখ করা হয়েছে। টোটাল 29টি জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ন্যায় বিচারের আদেশ এবং গুরুত্ব আরোপ করেছেন পুরো কোরআনুল কারিমে। ইভেন এখানে এই যে ন্যায় বিচার করার ক্ষেত্রে সবচেয়ে সিগনিফিকেন্ট বিষয় হচ্ছে, যেটা হচ্ছে ন্যায় বিচার করার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে পার্শিয়ালিটি, পক্ষপাতিত্ব, স্বজনপ্রীতি। তার বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে যাতে কেউ পক্ষপাতিত্ব না করে, ন্যায় বিচার সুচারুভাবে সম্পন্ন হয় সেটা নিশ্চিত করার জন্য আদেশ জারি করেছেন। সূরা নিসার 135 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা'a লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আও বিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইয়াকুন গনিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু ওয়া ইন তালভু আও তু'রিদু ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খবীর। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায় বিচার আদেশ করেছেন এবং যে কথাটা বলেছেন যে তোমরা কখনোই ন্যায় বিচার করতে গিয়ে যদি তোমার নিজের বিরুদ্ধে হয়, তোমার পিতামাতার বিরুদ্ধে হয়, আত্মীয় স্বজনের বিরুদ্ধে যেতে হয় ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে, তাদের বিরুদ্ধে যেয়ে তুমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। ওয়া ইন তালভু আও তু'রিদু, ন্যায় বিচার করতে গিয়ে তুমি পেঁচগুছ লাগিয়ে পক্ষপাতিত্ব করার চেষ্টা করবে না, পাশ কাটিয়ে তোমার সাইডে মামলা রায় দেওয়ার চেষ্টা করবে। স্বজনপ্রীতি এখানে স্ট্রিক্টলি একবারে এই আল্লাহ তাআলা নিজেই তাফসীর করে দিয়েছেন এই আয়াতে কারিমার মধ্যে। তো সে আয়াতে কারিমা থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বজনপ্রীতির ব্যাপারে কত কঠোর অবস্থান নিয়েছে, যে কোনোভাবেই ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সবচেয়ে বড় যে রেস্ট্রিকশন, যে স্বজনপ্রীতি পার্শিয়ালিটি, সেই পার্শিয়ালিটি স্বজনপ্রীতি যাতে না হয় সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সুস্পষ্ট আদেশ জারি করেছেন। উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে যখন আমরা মক্কা বিজয় দিকে যাচ্ছিলাম, তখন সেই সময়ে মক্কার একজন অভিজাত ফ্যামিলি একজন মহিলা মানবীয় দুর্বলতা বশত চুরি করে বসেছে এবং তার চুরির যে শাস্তিসঙ্গতভাবে তার হাত কাটা যাবে সেটা সবাই বুঝতে পেরেছে। কোরআনের আইন দ্বারা সঙ্গতভাবেই কোরআনের আইন দ্বারা হাত কাটা যাবে, এটা যখন বুঝতে পেরে সবাই তো জানতে পেরেছে আর বুঝতে পেরেছে, তার গোত্রীয় লোকজন সবাই পেরেশান হয়ে গেল, কনসার্ন হয়ে গেল, কী করা যায়, আমাদের বংশের নাক মুখে তো কালি রাখবে, কী করা যায় এখন। সেজন্য তারা জুবাইর ইবনে জায়েদ ইবনে উসামা ইবনে জুবাইরের কাছে শরণাপন্ন হলেন যে জুবাইর, তোমার সাথে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মোটামুটি ঘনিষ্ঠতা আছে, আমাদের জন্য যদি সুপারিশ করতে হয়, এই বিচারটা যদি কোনোভাবে পাশ কাটানো যেত। আমরা এই বাকি অংশগুলো আমরা বিরতি থেকে এসে শুনছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সময় হয়েছে বিরতিতে যাওয়ার। আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা শুনছিলাম। আপনারা দেখছেন ZSRM নিবেদিত আলোর দিশার অনুষ্ঠান, পাওয়ার্ড বাই ইভানা কেবল, কো স্পন্সর শাহজাদি 2-in-1 মেহেদি। নিচে ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। আল্লাহু 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছেন ZSRM নিবেদিত আলোর দিশার অনুষ্ঠান, পাওয়ার্ড বাই ইভানা কেবল, কো স্পন্সর শাহজাদি 2-in-1 মেহেদি। আমরা শুনছিলাম ন্যায় বিচার কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমাজে প্রতিষ্ঠিত করেছেন এবং কোরআন কারীমের যে জাস্টিস, এই বিষয়ে আমরা কথা শুনছিলাম। জি মোহতারাম, আপনি বলছিলেন যে একজন মহিলার হাত কাটার সেই ঐতিহাসিক ঘটনা। জি, বুখারী শরীফ থেকে বলছিলাম। তো সেখানে তারা যখন শরণাপন্ন হলো উসামা ইবনে জুবাইরের কাছে, তিনি তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই সুপারিশ নিয়ে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক লাল হয়ে গেল। তখন তিনি বললেন, তুমি আল্লাহর একটি নির্ধারিত হুদুদের ব্যাপারে আমার কাছে তুমি সুপারিশ করতে আসছো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা যখন বললেন, মানে জায়েদ ইবনে জুবাইরের মানে সাথে সাথে তিনি সারেন্ডার করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন, আমি এই সুপারিশ আর রিপিটলি করছি না। এবং তিনি ছিলেন ছোট। জি 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 অফকোর্স তিনি ছোট ছিলেন। তো যখন দিনের শেষ ভাগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খুতবা দিচ্ছিলেন, সেই খুতবার মধ্যে তিনি বললেন, ইন্নাহু কানা ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শারীফু তারাকুহু ওয়া ইযা সারাকা ফীহিমুদ দাঈফু আকামু আলাইহিল হাদ। আল্লাহ রাসূল বললেন, ও দুনিয়ার মানুষের, ও আমার সাহাবারা শুনে রাখো,
তোমাদের মধ্যে এই পৃথিবীতে যারা পূর্ববর্তী নবী রাসূলদের উম্মত ছিল তারা সবাই ধ্বংস হয়ে গিয়েছে, অধিকাংশ ধ্বংস হয়ে গিয়েছে একমাত্র এই কারণে যে যখন তাদের গোত্রের বংশের কোনো দুর্বল ব্যক্তি চুরি করত, অপরাধ করত, তাকে যখন উঁচু শ্রেণীর ব্যক্তি যখন চুরি করত তখন তাকে তার বংশীয় মান মর্যাদা মেনটেন করার জন্য তাকে ছেড়ে দেওয়া হতো। আর অন দ্য আদার হ্যান্ড যখন কোনো দুর্বল ব্যক্তি চুরি করত তখন তার উপরে যে হদদ যে পানিশমেন্ট সেটা 100% আরোপ করা হতো। আল্লাহ রাসূল এই কথা বলে কত চমৎকার করে বলছেন, ওয়াল্লাহু লাউ আন্না ফাতিমাতা বিনতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতা'তু ইয়াদাহা। আল্লাহ রাসূল বলছেন তোমরা শুনে রাখো, যদি আমার কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা যদি আজকে চুরিতে ধরা পড়তেন আমি মুহাম্মদ নিজের হাতে আমার মেয়ের হাত পর্যন্ত কেটে দিতাম। সুবহানাল্লাহ। সুতরাং এই ন্যায় বিচার প্রতিষ্ঠার ব্যাপারে কোরআনের যে কঠোর নির্দেশনা, সেই কঠোর নির্দেশনা রাসূল তার জীবনের প্রত্যেকটি পরতে পরতে এভাবে বাস্তবায়ন করেছেন। জি মুহতারাম, আপনার কাছে শুনবো। আমরা যাচ্ছি মাওলানা কারি শামসুদ্দোহা আব্দুল্লাহ শিবলি আপনার কাছে, যে কোরআনুল কারীমের মধ্যে ন্যায় বিচারের কথা এসেছে, এই ন্যায় বিচার না করলে আমাদেরকে ফাসেক বলা হয়েছে, কাফের বলা হয়েছে, এ বিষয়ে যদি আপনি বলতেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে কোরআনে বলেছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহি ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর দেওয়া বিধান দিয়ে তাদের সমাজ, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন যারা বিচার ফয়সালা কার্য সাধন করবে না তারা কাফের। কাফের মানে হলো তারা আল্লাহকে অস্বীকার করে। মূলত আল্লাহর এই দেওয়া জীবন ব্যবস্থাকে অস্বীকার করার মাধ্যমেই তিনি আল্লাহকে অস্বীকার করছেন। এরপর আল্লাহ বলেন, পরের আয়াতে বললেন যে তিনি হলেন ফাসেক। ফাসেক মানে যার মধ্যে বলা হয় যে মানে তিনি আল্লাহকে পরিপূর্ণভাবে, এটাও কাফেরের একটা পরবর্তী স্তর। এরপরে বলেছে জলেম। জলেম মানে হলো যিনি অত্যাচারী। তার মানে আল্লাহর দেওয়া বিধান দিয়ে যদি আপনি ফয়সালা না করেন তাহলে আপনি জালেম হলেন দুইটা কারণে। একটা হলো নিজের উপর নিজে জুলুম করলেন, আরেকটা হলো মানুষের উপর জুলুম করলেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, যে আল্লাহ রাব্বুল আলামিন আইন দিয়েছেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তারই বিধান চলবে। এখন প্রশ্ন হলো এই বিধানটা আমরা কিভাবে কায়েম করতে পারি? এত কি সহজ না। শোনেন, একটা মুভমেন্ট, আল্লাহ রাসূলও তো একটা মুভমেন্ট আন্দোলন নিয়ে এসেছিল, কোরআনী আন্দোলন, তাকেও বাধা দেওয়া হয়েছে। বরং বাধা দেওয়াই হয় নাই, তারা কোরআন শুনতো লুকিয়ে কাফেররা। তারা বলতো যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো, কিন্তু তার যে জীবন বিধান তিনি বিচার করতে চায়, তিনি যে আমাদের সমাজে নেতৃত্ব দিতে চায়, এটা আমরা মানতে পারি না। ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তারা বলেছে যে কোরআন তো শোনা যাবেই নাই, শুধু যাবেই না, বরং কোরআন যেখানেই কোরআন থাকবে সেখানে বাধা দাও, কোরআনের আলোচনাকে বন্ধ করে দাও, কোরআন যেখানে বিচার ফয়সালার কথা বলে সেটাকে বন্ধ করে দাও, প্রচার এবং প্রসারটাও করতে দেয় না। প্রসার করতে দেওয়া যাবে না। তার মানে হলো অন্য জায়গায় আল্লাহ বলেছেন যে তারা চায় আল্লাহর এই আলোকে মানে কোরআনকে ফু দিয়ে নিভিয়ে দিতে বা দিনকে, কিন্তু আল্লাহ তার দিনকে সকল জীবন বিধান সকল মতবাদের উপর বিজয় করবে। আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাকে আমরা মনে করতে পারি যে না আমরা চাইলেই কোরআনী এই যে মানে জীবন বিধান কায়েম করতে পারবো না, এটা এত সহজ না। এটা আমাদের প্রচেষ্টা করতে হবে, এবং এই প্রচেষ্টা যদি আমরা না করি, ইল্লা তাগফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররু শাইআ। ইফ ইউ ডোন্ট স্ট্রাগল অন দ্য ওয়ে অফ আল্লাহ, আল্লাহ ইম্পোজ টু ওয়ান ইউ আদার নেশন। আজকে যে ফিলিস্তিনে যে আমাদের ভাইরা কষ্ট পাচ্ছে, পুরো বিশ্বের মুসলমানরা যে কষ্ট পাচ্ছে, কারণ হলো ইফ ইউ ডোন্ট স্ট্রাগল অন দ্য ওয়ে অফ আল্লাহ, আল্লাহ ইম্পোজ টু ওয়ান ইউ আদার নেশন। অন্য একটা জাতি দিয়ে আমাদেরকে শাসন করবে। যদি আমরা মুসলিম হয়ে কোরআনী জীবন বিধান না চাই, কোরআনী আইন না চাই, কোরআনকে কায়েম করতে না চাই, তাহলে আল্লাহ আমাদের উপর অন্য একটা জাতি দিয়ে আমাদেরকে আযাব দ্বারা বেষ্টিত করবে। তাহলে এক কথা বলা যায় যে কোরআনুল কারীমের যে আদেশ এটা আমাদের অবশ্যই বাস্তবায়ন করতে হবে। তবে এখন একটা কথা হলো, যদি পারিবারিক এবং ব্যক্তিগত জীবনে আমাকে এটা পরিপূর্ণ মানতে হবে, এরপরে সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে মানে কায়েম করার প্রচেষ্টা করতে হবে। তার মানে এমন না যে রাষ্ট্রীয়ভাবে জাকাত এখন আদায় মানে তারা নিচ্ছে না, উত্তোলন করছে না, তার মানে আমি জাকাত দিব না, এমন তো না। রাষ্ট্রীয়ভাবে নামাজের কথা বলছে না, এই জন্য কি আমি নামাজ পড়া বন্ধ করবো না? কোরআনটাকে আমি মুমিন হিসাবে জীবনের জন্য গ্রহণ করব, বাকি পুরো সমাজে এটাকে বাস্তবায়ন করা প্রচেষ্টা। আরেকটা কথা আসতে পারে এখানে, যে অমুসলিমরা কি করবে, তাদের বিষয়ে কিন্তু কোরআন বলেছে তারা তাদের ধর্ম পালন করবে। এটা নিয়ে আবার ভুল বোঝাবুঝি যেন না হয়। ইসলাম তো কাউকে জোর জবরদস্তি করতেছে না, এটা আমাদের বোঝা দরকার। জি ধন্যবাদ। আমরা মোহতারাম মাসুম বিল্লাহ মাজহার আপনার কাছে আসতে চাই যে আপনি কোরআনুল কারীমের যে জাস্টিস এবং ন্যায় বিচার ঐতিহাসিক প্রেক্ষাপট বলেছেন, এখন এই কোরআনুল কারীম দ্বারা আমরা কিভাবে সমাজের মধ্যে
ন্যায় বিচার পেতে পারি? আমরা এই প্রশ্নের জবাব যদি আমরা জানতে চাই তাহলে আমরা ফিরে যেতে হবে কোরআনুল কারীমে সূরা হাদীদের 25 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি আমার শুধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নয়, সকল রসুলদেরকে, যত রসুলদেরকে কিতাব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি, সকল রসুলদেরকে দুনিয়াতে পাঠিয়েছি রসুলানা বিল বাইয়িনাত, সুস্পষ্ট নিদর্শন সহকারে। আই মিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কোরআন দিয়ে দেওয়া হয়েছে, তার পূর্ববর্তী যত সকল রসুলদেরকে এরকম কিতাব দিয়ে দেওয়া হয়েছিল। কেন দিয়ে দেওয়া হয়েছিল? লিয়াকুমান নাসু বিল কিসত, যাতে করে তারা এই কিতাব দিয়ে, কোরআন দিয়ে, তাওরাত দিয়ে, জাবুর দিয়ে, এই ইনজিল দিয়ে সমাজে চলমান যে অবিচার, ইনজাস্টিস, সেটার প্রতিরোধে জাস্টিস প্রতিষ্ঠার জন্য এই কোরআন দিয়ে জাস্টিস প্রতিষ্ঠা করতে পারে। কারণ এই পৃথিবীতে মানব রচিত যত তন্ত্রমন্ত্র আছে, এগুলো যে ভেইন হয়েছে, ব্যর্থ হয়েছে, সেটা ঐতিহাসিকভাবে প্রমাণিত। কিন্তু একমাত্র প্রমাণিত ঐতিহাসিকভাবে যে একমাত্র কোরআন দিয়ে বা আসমানি কিতাব দিয়ে দুনিয়াতে 100% সেফটি অ্যান্ড সিকিউরিটি, মানুষের জীবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা গেছে কোরআন দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। সুতরাং যারা এই দুনিয়াতে জাস্টিস প্রতিষ্ঠা করার জন্য এই তিনটে আয়াতের দিকে যদি একবারও না তাকান, তাহলে তাদের জীবন নিশ্চিত ধ্বংস। আর যদি তিনি রাষ্ট্রে যেই পর্যায়ে থাকুন না কেন, তিনি যদি এই আয়াতে কারিমাতে বিশ্বাস স্থাপন করেন, তাকে অবশ্যই কোরআনের শাসনের দিকে ফিরে আসতে হবে। কোরআন দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার কোনো বিকল্প আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীবাসীর কাছে আর কিছুই অবশিষ্ট দেননি। চমৎকারভাবে বলছিলেন। আপনাদের দুজনকে আজকে স্বাগত জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, সময় হয়েছে আজকের মতো বিদায় নেওয়ার জন্য। আপনারা দেখছেন ZSRM নিবেদিত আলোর দিশারি অনুষ্ঠান, পাওয়ার্ড বাই ইভানা কেবল, কো স্পন্সর শাহজাদি টুইন ওয়ান মেহেদি। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আল্লাহু